প্রথম আলোয় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রথম আলোয় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা নড়াইলের আয়োজনে 17 সেপ্টেম্বর সকাল 11টায় নড়াইল প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন 24-এর আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মুস্তাফিজ, জুলাই শহীদ রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মেহেদি। আমার ইউনিয়নের শহীদ আমার প্রতিবেশী রবিউল ইসলাম লিমন ভাই অমায়িক চরিত্রের মানুষ ছিলেন। তার লাইফে কোনো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট নাই, নন পলিটিক্যাল ফ্যামিলি। তার ফ্যামিলি কেউ রাজনীতি করে না, কোনো পদ পদবি তো দূরের কথা, রাজনীতি করে না। 24-এর আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ বলেন, একজন মানুষ যাকে জুলুম করে মারা হয়েছে, যাকে মবের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, তাকে যদি ভুয়া শহীদের আওতায় আনা হয়, আমরা বসে থাকব না। নড়াইল জেলায় 67 জুলাই যোদ্ধা আছে যারা গুলিবিদ্ধ এবং নানাভাবে সিরিয়াস ইনজুরির মাধ্যমে আহত। সুতরাং ইনভেস্টিগেশন না করে কোনো এভিডেন্স, কোনো প্রুফের ভিত্তিতে সংবাদ না করার জন্য প্রথম আলোকে আমরা একটা প্রতিবাদ লিপি পাঠাবো এবং সে ভিত্তিতে তাদের ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, সারা বাংলাদেশে প্রথম আলোকে বয়কটের ডাক দেয়া হবে সকল শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে। 60 সালে জন্ম বা 65 সালে জন্ম এরকম লোক অনেক সময় মুক্তিযোদ্ধা হয়ে গেছে, মানে তার বয়স 10 বছর বা তার আশেপাশে বা তারও কম, এরকম মানুষ মুক্তিযোদ্ধা হয়েছে। আবার অন্যদিকে রিয়েল মুক্তিযোদ্ধারা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে তথ্য প্রমাণ সব আছে, এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে মুক্তিযোদ্ধার গেজেটে মানে অন্তর্ভুক্ত করা হয় নাই। একইভাবে যখন ভুয়া জুলাই যোদ্ধাদের একটা বিষয় কিন্তু আছে বাংলাদেশে, আমরা গণমাধ্যমকে আহ্বান করবো, আপনারা সঠিক তথ্য প্রমাণ সহ এই ভুয়া জুলাই যোদ্ধা কারা আছে, ভুয়া এই শহীদ কারা আছে, সেগুলো আপনারা উদ্ঘাটন করেন। বর্তমানে তো প্রতিটা মানুষ ভাইরাল হওয়ার নেশায় এত পরিমাণ গুজব ছড়ায়। আমি এগুলো অপবাদ থেকে দূর করার জন্য আমি সমস্ত ডকুমেন্টস তথ্য মন্ত্রণালয়কেও একটা পিডিএফ ফাইলও দিয়েছি, সাথে প্রিন্ট আউট করে দিয়েছি। নিহত রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, সবাই সঠিক তথ্য জানে এবং সে অনুযায়ী গেজেটভুক্ত হয়। তারপরেও কেন সংবাদপত্রের মাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে? কয়েকটা ফেসবুক পেজে গুজব ছড়ানো হয়েছিল যার কোনো প্রমাণ নেই। এমন তথ্যের প্রমাণ যদি দিতে পারে তবে আমরা যে কোনো সাজা মেনে নিব, আর যদি প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সঠিক তথ্যের মাধ্যমে পুনরায় নিউজ প্রচার করতে হবে।